আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া টেকপটেন্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যে টপিকসটি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে হাউ টু ইউজ VLookup উইথ ম্যাচ ফাংশন ইন এক্সেল। কীভাবে এক্সেলে আমি VLookup VLookup ভিতরে ম্যাক্স ফাংশনটি আমি কল করতে পারবো, সেটার আমি আপনাদেরকে আজকে এখানে দেখাবো। তো বরাবরের মতো দেখেন আমি এখানে টেবিল সিলেক্ট করে রেখেছি যাতে ভিডিও মানে ছোট হয়। তো দেখেন এখানে আমি আজকে যেটা নিয়েছি সেটা হচ্ছে স্টুডেন্ট নেম নিয়েছি, আর হচ্ছে কি সাবজেক্ট, সেই সাবজেক্টের নেম নিয়েছি এবং ইন্ডিভিজুয়ালি সাবজেক্টের আমি কিছু এখানে মার্কশিট নিয়েছি। তো চলুন আমরা ক্যালকুলেশনটি করি VLookup-এর সাথে VLookup-এর সাথে আমরা ম্যাচ ফাংশনটা কিভাবে ইউজ করব। তো চলুন আমরা আগে VLookup-টি কল করি। দেখেন VLookup লিখেছি, এরপরে হচ্ছে এখানে বলেছে যে লুকআপ ভ্যালু মিনস হচ্ছে যে আমি স্পেসিফিক কোন নামটা আমি তুলে নিয়ে আসতে চাচ্ছি। হ্যাঁ, তো আমি লুকআপ ভ্যালুতে এখানে সাইফুল ইসলাম আমি সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে আমি কমা দিব, কমা দেওয়ার পরে এখানে টেবিলারে যেটা বলতে আমরা সাধারণত বুঝি এখান থেকে ধরে এই শেষ পর্যন্ত এটা হচ্ছে টেবিলারে। তো এটা টেবিলারেটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমি F4 দিয়ে এটা লক করে দিলাম। লক করে দেওয়ার পরে এখন দেখেন, এখন আমরা ম্যাচ ফাংশনটি আমরা কল করব। ঠিক আছে, MACH ম্যাক্স ফাংশনে আমি গেলাম। আমি এখন ম্যাক্স ফাংশনটি আমি এখন কল করব। তো ম্যাক্স ফাংশনটি কল করে আমি এখন এখানে কি বলেছে লুকআপ ভ্যালু এটা লুকআপ ভ্যালু হচ্ছে এটা বাংলা, এরপরে হচ্ছে কমা, এরপরে হচ্ছে লুকআপ অ্যারে। তো লুকআপ অ্যারে হচ্ছে আমি এই B5 থেকে ধরে I5 পর্যন্ত এটা হচ্ছে লুকআপ অ্যারে। এটা সিলেক্ট করে দিলাম এবং এটাকে আমি লক করে দিলাম। লক করে দেওয়ার পরে এটাকে আমি 0 দিলাম। এরপর আমি ব্র্যাকেটটি ক্লোজ করে দিচ্ছি, তারপর আবার কমা দিলাম। দেওয়ার পরে হচ্ছে এক্সাক্ট ম্যাচের ডিফল্ট ভ্যালু 0 বসিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেন আমি এন্টার প্রেস করলাম। দেখেন এখানে আমাকে বাংলার সাইফুল ইসলামের বাংলার মার্কটি হচ্ছে 70। সে এখানে 70 এই টেবিল থেকে সে কল করে নিয়ে সে এখানে 70 বসিয়ে দিয়েছে। এখন আমরা যেটা বের করব, এখন আমরা সাবজেক্ট পজিশন বের করব, মানে এই সাবজেক্টের পজিশন কত, এখানে কত নাম্বার সিরিয়ালে সে আছে, সেই পজিশনটা আমরা বের করব। তো ঠিক আছে, চলুন আমরা এখন আবার শুরু করি। ইকুয়াল VLOOK ফাংশনকে আমরা কল করতেছি। এরপরে হচ্ছে আমরা H ফর লুকআপ ভ্যালু। তো এটা লুকআপ ভ্যালু হচ্ছে এটা। এরপরে কমা দিলাম। কমা দেওয়ার পরে এরপরে সে বলতেছে যে টেবিল অ্যারে, এটা সে বলতেছে টেবিল অ্যারের কথা। তো টেবিল অ্যারে আমি এখান থেকে এই B5 থেকে শুরু করে I5 পর্যন্ত এটা হচ্ছে টেবিল অ্যারে। তো এটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে এটাকে আমি লক করে দিলাম। লক করে দিয়ে কমা দিয়ে আমি এখানে 0 প্রেস করে দিলাম। দেওয়ার পরে ব্র্যাকেটটি আমি ক্লোজ করে দিলাম। এখানে প্রবলেম শো করতেছে।
সরি, এখানে তো আমি ম্যাচ ফাংশন করতেছি, এখানে আমি VLookup লিখেছি। হ্যাঁ, এখানে আমি এবার দেখেন, এবার ঠিক আছে। এবারে দেখেন তাহলে বাংলাটা কোন পজিশনে আছে আমি এখানে দেখে নিই। বাংলাটা হচ্ছে 2 নাম্বার পজিশনে আছে, 1 2, এখানে 2 এসছে। হ্যাঁ, এখন আমি এখানে স্টুডেন্টের নেম আমি চেঞ্জ করব, আর এখানে আমি কামাল উদ্দিন দিচ্ছি। কামাল উদ্দিন দেওয়ার সাথে সাথে দেখেন এখানে 42 এসছে। আর এখানে হচ্ছে সাবজেক্টটা এখানে 2ই দেখাচ্ছে। যখন আমি দেখেন এখানে যখন আমি সাবজেক্টটা চেঞ্জ করে দেবো, ধরেন এখানে আমি কেমিস্ট্রি দিচ্ছি। হ্যাঁ, কেমিস্ট্রি দেওয়ার সাথে সাথে দেখেন কেমিস্ট্রি এখানে নাম্বারটাও চেঞ্জ হয়ে গেছে। কেমিস্ট্রির যে নাম্বার কামাল উদ্দিনের দেখেন, সিলেক্ট করে দিলাম। কামাল উদ্দিনের এই যে এখানে কেমিস্ট্রি আছে, তো কেমিস্ট্রিতে কামাল উদ্দিন পেয়েছেন 68 মার্কস। অ্যান্ড কেমিস্ট্রির পজিশন হচ্ছে এখান থেকে 1 2 3 4 5 6 7, এখানে দেখেন 7 শো করছে। এখন আমি আরেকটা ডাটা দেখি। আমি এখান থেকে ইংলিশেরটা দেখতে চাচ্ছি। হ্যাঁ, কামালউদ্দিন সাহেব ইংলিশে, দেখেন কামালউদ্দিন সাহেব ইংলিশে পেয়েছে 79। হ্যাঁ, আর এটার পজিশন হচ্ছে 1 2 3, এর পজিশন হচ্ছে 1 2 3। এই ছিল আজকের টপিক্সটি। আশা করছি আজকের টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ডান পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পেতে। আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।